কোনো প্রকার বাটাবাটি অথবা ব্লেন্ড করা ছাড়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধের সর দিয়ে একেবারে সহজে বড় বড় দানাযুক্ত ঘির রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে ঘির সাথে আমি কিভাবে বাটার তৈরি করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমার ঘিটা কিন্তু কত সুন্দর দানা দানা হয়েছে। তো আজকের ঘি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ দুধের সর নিয়েছি। আর কয়েকদিন আমি দুধ জাল করে এই সরটা কিন্তু তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন প্রায় 1 কেজি পরিমাণ সর হয়েছে। এখন এটা হাত দিয়ে আমি একটু ওই যে দানাগুলো ভেঙে নেব। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। তো প্রায় 7-8 মিনিট ধরে আমি এটা খুব ভালোভাবে বিট করে নেব। তো এভাবে কিন্তু কোনো প্রকার বাটাবাটি ছাড়াই আপনি সহজে এই বিট করে নিতে পারেন। এতে করে কিন্তু ঘিটা অনেক ভালো হয় আর বেশ সহজেই কিন্তু এই কাজটা হয়ে যায়। আর যখন এই দুধের সরটা বিট করবেন তখন কিন্তু দুধের সরটা অবশ্যই ঠান্ডা নিতে হবে। ঠান্ডা নিলে সবথেকে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি দিয়ে কিন্তু বিট করতে হবে, তা না হলে কিন্তু সহজে জমবে না। তো অবশ্যই ঠান্ডা পানিটাই নেওয়ার চেষ্টা করবেন। তারপর আরও 7-8 মিনিট এটা আমি ভালোভাবে বিট করে নিয়ে মাখনটা তুলে নেব। তো প্রায় 7-8 মিনিট বিট করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাখনটা কিন্তু ভেসে উঠেছে। এবার এর মধ্যে প্রায় আমি আধা লিটার পরিমাণ পানি দিয়ে দেব, মানে 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দেবেন, মানে পুরো কাজটাই কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে করে নিচ্ছি। আর সরটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর এভাবে যদি ঠান্ডা ঠান্ডা নেওয়া হয় তাহলে কিন্তু ওই যে মাখনটা খুব ভালোভাবে জমে। তারপর এটা আমি 3-4 বার পানি পরিবর্তন করে ধুয়ে নেব। আর এই যে দুধের মতো যে পানিটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা রেখে দিব। এটা দিয়ে পরবর্তীতে আমি নান রুটি তৈরি করি। আবারও আমি পানি পরিবর্তন করে এটা খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এভাবে কিন্তু আরও 3 বার আমি খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। আর এটাই কিন্তু বাটার। আর এই বাটারটা আপনি একটা বক্সে যদি ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এই বাটারটা কিন্তু অনেক ফ্রেশ আর খেতেও অনেক মজার। দুধের সরের ঘি অথবা বাটারের সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না। এটা এত মজার হয় আর এত ফ্রেশ হয়। এবার ঘি তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যানে পুরোটা বাটার দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালোভাবে এটা আমি জাল করে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জাল করতে করতে নরম হয়ে গেছে, মানে গলে গেছে। আর এই পর্যায়ে কিন্তু প্রায় 5-6 মিনিট আমি জাল করার পরে ঘি কিন্তু উঠতে শুরু হয়ে গেছে। শিলপাটায় বেটে নেওয়া ছাড়া অথবা ব্লেন্ড করা ছাড়া দেখলেন তো কত সহজে বিট করে নেওয়া যায়। আর বিটার দিয়ে এভাবে কিন্তু একেবারে পারফেক্ট ঘি তৈরি করে নেওয়া যায়। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময় এটা জাল করে নিয়েছি। আর আপনি ঘির কালারটা কেমন রাখতে চান তার উপর নির্ভর করে কিন্তু এই কালারটা দেখে নেবেন। আর ঘিটা কিন্তু জাল করতে করতে একটা সময় গিয়ে দেখবেন ফেনা ওঠা শুরু হয়। আর তখন কিন্তু চুলার আঁচটা একটুখানি লো করে দিবেন, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। আপনি যদি গোল্ডেন কালার করে ঘিটা রাখতে চান তাহলে কিন্তু এই যে এরকম একটু লাল লাল করে নামিয়ে নেবেন। তারপরে এটা আমি ঠান্ডা করে দেখতেই পেলেন একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিলাম। আর এই ঘিটা আমি এভাবে রেখে দিব। একদিন পরে দেখতেই পাবেন এটা খুব ভালোভাবে কিন্তু দানা দানা হয়ে গেছে। ঠিক এরকম একদম মোটা মোটা যে দানা সেরকম কিন্তু হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।